ভাই আল্লাহ যাই করে বন্দার ভালোর জন্যই করে। ভাই যদি শ্রীলঙ্কার মতন আমাদের বাংলাদেশটা হয়ে যায়, তাহলে আমাদের মতন যারা নিরীহ জনগণ আছে তাদের কি উপায় হবে ভাই? এখনও তো আমাদের কলিজায় দাগ লেগে গেছে। হাঁসদুরপুর দাম যেভাবে ভাড়া বাড়তে আছে, যে পরিস্থিতির যে অবস্থা, এখন বর্তমানে শুনলাম আজকে নিউজে ইন্ডিয়া অলরেডি পেঁয়াজ আর আলু বন্ধ করে দিছে। কে জানি এটা কেউ দেখছেন কি না, আমি কিন্তু আজকে নিউজটা দেখছি, তার জন্য বললাম। ভাই অলরেডি দেখতে আসি কিছু দোকানদাররা কিন্তু তেল লুকাইয়া লাইছে। ওই তেলের দাম বাড়ছে, বুঝছেননি? এখন বাংলাদেশের তেলও পাওয়া যায় না, তেলের দামও বাড়তে আছে, সব কিছুর দাম আস্তে 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 বাড়তে আছে। ভাই মানুষ খাইব কীভাবে? মানুষ চলবে কীভাবে? মানুষ বাঁচবে কীভাবে বলেন? যাদের টাকা পয়সা আছে তারা না কিনি কানি যাক মোটামুটি খেতে পারবে, আর যাদের টাকা নাই, যাদের ইনকাম করানোর লোক নাই, তারা কিভাবে চলবে? তারা কিভাবে খাবে বলেন? আমার মনে হয় আমাদের বাংলাদেশটা মনে হয় শ্রীলঙ্কার মতন হয়ে যাবে। কে জানে, আপনারা তো আমাদের থেকে অনেক জ্ঞানী বা আমাদের থেকে অনেক বেশি বুঝেন। আমাদের জ্ঞানে যা কুলাইছে আমি তাই বলছি, কারণ পরিস্থিতি দেখে জিনিসটা বুঝছি, আর পরিস্থিতি দেখে জিনিসটা বলছি। কে আবার অন্য কিছু মনে করবেন না। কারণ ভাই আমি সবসময় দোয়া করি একটা জিনিসে, আল্লাহ যেন আমাদের দেশটাকে সুস্থ করে দেয়, আল্লাহ যেন আমাদের দেশটাকে ভালো করে দেয়, সবসময় আমি এই দোয়াটুকু করি। আর আমার যারা ভাই বোন আছে, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, আল্লাহ যেন সবাইকে নিরাপদে রাখে।